হাইলাকান্দিতে এডিআরই পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি নিয়ে আমরণ অনশন। জেলার কয়েকজন পরীক্ষার্থীদের নিয়ে এই অনশন চালিয়ে যাচ্ছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। গতকাল থেকে জেলার শাহাবাদ বাজার এলাকায় এই আমরণ অনশন চালিয়েছে তারা। বরাক উপত্যকার এই জেলায় পরীক্ষা কেন্দ্র না দেওয়ার ফলে কাছাড় এবং করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে, কিন্তু হাইলাকান্দিতে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যার ফলে তারা আমরণ অনশনে বসতে শুরু করেছে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত হাইলাকান্দিতে এডিআরই পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই আমরণ অনশন অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। দেখিছে যে আমার অসম সরকার এডভার্টাইজ করেছে যে এডিআরই থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডার পরীক্ষা পাতার জন্য, কিন্তু আমি দেখেছি হাইলাকান্দি প্রায় 10,000 ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছে এডিআরই পরীক্ষার জন্য, কিন্তু আমি দেখেছি আমার বরাক উপত্যকার শিলচর সেন্টার আছে, করিমগঞ্জ সেন্টার এই বছর দিয়া হয়েছে, কিন্তু আমার হাইলাকান্দি সেন্টার দিয়া নাই। আজি মিজোরামৰ বর্ডারের পৰা এজন ছাত্রছাত্রী শিলচরত গৈ কেনেকা পরীক্ষা দিব? আজি ইমান দুখীয়া ল'ৰা ছোৱালী আছে, ইমান দুখীয়া ছাত্রছাত্রী আছে যিবিলাকৰ পইচা পাতি নাই, এইবিলাকে শিলচরত গৈ পরীক্ষা দিবৰ কাৰণে ইয়াত প্রায় 3,000 টাকা লাগিব। এটা গাড়ি লৈ শিলচরত গৈ পরীক্ষা দিবৰ কাৰণে প্রায় 3,000 টাকা লাগিব, কেনেকা দিব? আজি আপোনালোকে দেখিছে যোৱা 3 বছৰৰ আগত যদি পরীক্ষা হৈছিল শিলচরত, ইমান যানজট সমস্যা হৈছিল, তাত ছাত্রছাত্রী টাইম মতত পরীক্ষাত যাব পৰা নাই। বহুত এক্সিডেণ্ট হৈছে, রোড এক্সিডেণ্টৰ কাৰণে বহু ল'ৰা ছোৱালী এক্সিডেণ্টৰ কাৰণে পৰিছিল, তাত পরীক্ষা দিব পৰা নাই। আমি দাবী উত্থাপন কৰি আহিছিলোঁ, সদায় মৰণাম দি আহিছিলোঁ। আজি ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ নেতৃত্ব আমি আমরণ অনশন ইয়াত কৰিছোঁ, আমি দাবী উত্থাপন কৰিছোঁ। মাননীয় আসামৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় তেখেত লোকসভা ইলেকশ্যনৰ সময়ত আমাৰ হাইলাকান্দিত আহিছিল, তেখেতে কথা দিছিল যে হাইলাকান্দিত এডিআরই চেণ্টাৰ দিয়া হ'ব। আমাৰ যিজন সাংসদ কৃপানাথ মালা মহোদয় তেখেতে কথা দিছিল যে হাইলাকান্দিত এডিআরই চেণ্টাৰ দিয়া হ'ব, কিন্তু আমি দেখিছোঁ এই বছৰৰ যিটো পরীক্ষা আহি আছে, এই পরীক্ষাত হাইলাকান্দি এডিআরই চেণ্টাৰ দিয়াৰ কোনো পৰিকল্পনা নাই চৰকাৰৰ, যাৰ কাৰণে বাধ্য হৈ ছাত্ৰ মুক্তিৰ নেতৃত্ব আজি ইয়াত অনশনত বহিছোঁ। আমি দাবী উত্থাপন কৰিছোঁ, আমাৰ ইয়াত এডিআরই চেণ্টাৰ লাগিব, হাইলাকান্দিৰ ছাত্ৰ ছাত্ৰী ন্যায় দিব লাগিব। যেতিয়ালৈকে হাইলাকান্দিৰ ছাত্ৰ ছাত্ৰী ন্যায় দিয়া নহ'ব, হাইলাকান্দি এডিআরই চেণ্টাৰ যেতিয়ালৈকে ঘোষণা নহ'ব, তেতিয়ালৈকে আমি আন্দোলন প্ৰত্যাহাৰ নকৰোঁ। আমি ইয়াৰ আমাৰ আন্দোলনস্থলীত আমাৰ চাৰ্কল অফিচাৰ মেডাম আহিছিল, আমি তেখেতক দাবী উত্থাপন কৰিছোঁ এবং তেখেতক জানিয়ে দিছোঁ যেতিয়ালৈকে হাইলাকান্দিৰ জিলা উপায়ুক্ত মহোদয় ইয়াত নাহিব, তেখেতে চৰকাৰৰ লগত আলোচনা কৰি যেতিয়ালৈকে আমাৰ ইয়াত চেণ্টাৰ দিয়াৰ কিবা প্ৰতিশ্ৰুতি নিদিব, তেতিয়ালৈকে আমাৰ আন্দোলন চলিছে আৰু অনিৰ্দিষ্টকালীনভাৱে আমাৰ ইয়াত আন্দোলন চলি থাকিব।